ঘরে একাই থাকতেন বছর ৪২-এর জীবন্তী ওরাও। সোমবার সকালে চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের লচুগছ এলাকায় নিজের ঘর থেকেই উদ্ধার হয় এই চা শ্রমিকের রক্তাক্ত দেহ। এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যেই ৩ প্রতিবেশীকে গ্রেপ্তার করল চোপড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত জীবন্তী ওরাও স্থানীয় মাতৃ চা বাগানের স্থায়ী শ্রমিক ছিলেন। তার স্বামী গত হয়েছেন আগেই, আর ২ ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। সোমবার সকালে অনেকক্ষণ তার সারা শব্দ না পেয়ে প্রতিবেশী বুধারু ওরাওয়ের পুত্রবধূ তাকে ডাকতে যান। তিনি দেখেন বাইরে থেকে দরজা আটকানো। ঘরের ভেতরে ঢুকে দেখা যায় বিছানায় কম্বল জড়ানো অবস্থায় পড়ে রয়েছে জীবন্তীর নিথর দেহ। তার মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চোপড়া থানার আইসি সুরজ থাপা ও বিশাল পুলিশ বাহিনী। নিয়ে আসা হয় ডগ স্কোয়াড। পুলিশি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। মৃতার ঘরের আলমারি খোলা এবং আসবাবপত্র লণ্ডভণ্ড অবস্থায় ছিল। প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকেছিল দুষ্কৃতীরা। বাধা দেওয়ায় বা চিনে ফেলার ভয়েই ওই মহিলাকে খুন করা হয়ে থাকতে পারে। মৃতার ছেলে প্রমোদ কেরকেটা সিকিম থেকে ফিরে থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই এলাকারই ৩ প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় তাদের আটক করা হয় এবং পরে গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার ধৃত ৩ জনকে ইসলামপুর আদালতে পেশ করেছে চোপড়া থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় গোটা শ্রমিক মহল্লায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট, আমাদের টিভি। কেন মারলা হ্যাঁ মারছি। কেন? চুরি করতে গেছিল, হ্যাঁ ঝাঁটাঝাঁটি করে ধাক্কা হলো, লাগিয়ে গেল সাইডে। মানে চুরি করতে গেছিলা? এদিকে যাবে। ৩ জনই ছিলা? হুম।